অবশেষে সরাসরি নিউ ইয়র্ক রুটের স্বপ্ন পূরণ হচ্ছে বাংলাদেশের। আগামী বছরের প্রথমার্ধে যুক্তরাষ্ট্রে উড়াল দিতে চায় বিমান। থার্ড টার্মিনাল চালুর পর নিরাপত্তা ও অপারেশন শর্ত পূরণ হলে নিউ ইয়র্কে ফ্লাইটের অনুমতি পাবে বাংলাদেশ। পাশাপাশি অস্ট্রেলিয়ার সিডনির উদ্দেশ্যে নতুন রুট চালু করার পরিকল্পনা আছে। মোহন ইসলামের প্রতিবেদন। প্রায় 23টি আন্তর্জাতিক রুটে চলাচল করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সর্বশেষ যোগ হয়েছে পাকিস্তানের করাচি। অন্তর্বর্তী সরকার এই রুটটি যোগ করার সময় ফ্লাইট বন্ধ করা হয় জাপানের নারিতা ও যুক্তরাজ্যের ম্যানচেস্টারের। রুট দুইটিতে আবারও বিমান চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুরু হবে জুন থেকেই। জুনে আপনার দুইটা রুট কিন্তু বেড়ে গেল, আমাদের জাপান এবং ম্যানচেস্টার। এছাড়া আরও কয়েকটি নতুন রুট যোগ করতে চায় বিমান। এক সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ ছিল বাংলাদেশের। অপারেশনাল ও নিরাপত্তার ইস্যুতে ফ্লাইটটি বন্ধ হয়ে যায়। তবে আকাশ নিরাপত্তায় সংযোজন হওয়া এটিসি এবং থার্ড টার্মিনাল চালু হলে আবারও গ্রেড 1-এ আসবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। আর তখনই নিউ ইয়র্কের পথে উঠতে চায় বিমান, যা চালু হতে পারে আগামী বছরের প্রথমার্ধে। আমরা নিউ ইয়র্ক চালু করতে চাই। আমাদের কানাডা এখন চলছে। আমরা মধ্যপ্রাচ্যে পাঁচটি ফ্লাইট আমাদের রয়েছে, ওমান, মদিনা, জেদ্দা, দাম্মাম। তারপরে এদিকে আমাদের ইউএতে আছে আপনার ইউএই, শারজা। এইগুলিকে আমরা কন্টিনিউ করতে চাই। 71কে তিনি জানান দীর্ঘমেয়াদে অনেক রুট পরিকল্পনা আছে, তবে এই মেয়াদে সিডনি রুটে উড়াল দিবে বিমান। সিডনির ফ্লাইটটাও আমরা ওপেন করতে চাই। এগুলি লাভবান, আসলে লাভজনক ফ্লাইট। আমাদের আসলে মধ্যপ্রাচ্যের ফ্লাইট দিয়ে কিন্তু আমাদের বিমান লাভ করতে পারে। আমাদের অনেকগুলো মিসম্যানেজমেন্ট আছে, সেগুলি আমরা খতিয়ে দেখছি। দেশের কয়েকটি বেসরকারি এয়ারলাইন্সও ফ্লাইট চালু করতে চায় নিউ ইয়র্কে। রেগুলেটরি অথরিটি যদি অপারেশন সিস্টেমটাকে আসলে যদি ডেভেলপ করে এবং 24 ঘন্টা সময়টাকে যদি একটা প্রায়োরিটি বেসিসে আসলে ওইভাবে অ্যাকোমোডেট করে, আমার মনে হয় এটা থেকে হয়তো উত্তরণের সুযোগ পাবো। বিশ্বের প্রায় সব দেশেই বিমান চলাচলের তাগাদা এভিয়েশন সংশ্লিষ্টদের। মোহন ইসলাম, 71, ঢাকা।